আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জব আলা ডেসবিডি পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একসাথে 4টি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বন্ধুরা, এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে মোট পদসংখ্যা রয়েছে 626টি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারওয়ান বাজার, ঢাকা। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 30 জানুয়ারি 2022। তো বন্ধুরা, এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, গ্রেড হচ্ছে 10, বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে 68টি এবং 93টি। তো এই 68টি পদ সর্বসাধারণের জন্য। এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি। তো এখানে দেখতে পাচ্ছেন 93টি পদ। এই 93টি পদ ইউসিসি এর কর্মচারীদের জন্য। তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে স্নাতক ডিগ্রি। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে পদটি উপসহকারী প্রকৌশলী, গ্রেড হচ্ছে 10, বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে 163টি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন http:/brdb.teletalk.com.bd এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি 2022 বিকাল 5টা পর্যন্ত। তো বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা, এখন আমি চলে যাব দ্বিতীয় নাম্বার সার্কুলারে। তো বন্ধুরা, আমি দ্বিতীয় নাম্বার সার্কুলারে চলে আসলাম। এখানেও দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারওয়ান বাজার, ঢাকা। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই সার্কুলারটিও প্রকাশিত হয়েছে 30 জানুয়ারি 2022। তো বুঝতে পেরেছেন যে একই সাথে এই 4টে সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, গ্রেড হচ্ছে 9ম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে 22টি। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে, তাহলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে পদটি সহকারী প্রোগ্রামার, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 9, বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তো বুঝতে পেরেছেন, এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে 23টি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে। তো বন্ধুরা, আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি 2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো বুঝতে পেরেছেন। তো এখন আমি তৃতীয় নাম্বার সার্কুলারে চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি তৃতীয় নাম্বার সার্কুলারে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারওয়ান বাজার, ঢাকা। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই সার্কুলারটিও প্রকাশিত হয়েছে 30 জানুয়ারি 2022। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে হিসাব রক্ষক, বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 11, পদের সংখ্যা রয়েছে 277টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার দরকার হবে 2টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম। তো বুঝতে পেরেছেন, এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে পদটি, সেই পদটির নাম হচ্ছে হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 35টি। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে 2টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানেও আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা, তৃতীয় নম্বর যে পদটি, সেই পদটি হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে উচ্চ মাধ্যমিক
সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের থাকতে হবে। তো বুঝতে পেরেছেন। তো এই পদটির জন্য আপনারা গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলার প্রার্থীরা ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 4র্থ নম্বর যে পদটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা আছে 10টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এসএসসি পাস, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং এর দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ের সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 ও 20 শব্দের গতি থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই পদটির জন্য ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, রংপুর, কুমিল্লা, লালমনিরহাট, নীলফামারী, বরিশাল, পিরোজপুর, নোয়াখালী, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার প্রার্থীরা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা 5ম নম্বর যে পদটি ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো বুঝতে পেরেছেন। এই পদটির জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা 6ষ্ঠ নম্বর যে পদটি, সেই পদটি হচ্ছে গাড়ি চালক, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও 8ম শ্রেণীর পাস থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই পদটির জন্য ফরিদপুর, গাজীপুর, শরীয়তপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, রংপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর, ফেনী, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রার্থীরা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 7ম নম্বর যে পদটি অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে 25টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে, এখানে আপনারা 8ম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর পদের জন্য ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, বগুড়া, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলার প্রার্থীরা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা 8ম নম্বর যে পদটি, সেই পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে 47টি। এখানে দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এই পদটির জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট পদের সংখ্যা রয়েছে 410টি। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগের মতো অনলাইনে আবেদন করতে হবে এবং একই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি 2022 বিকাল 5টা পর্যন্ত। তো বুঝতে পেরেছেন প্রত্যেকটি আবেদনের নিয়ম কিন্তু সেম। বন্ধুরা এখন আমি 4র্থ নম্বর সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি 4র্থ নম্বর সার্কুলারে চলে এসেছি। এটাও কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 30 জানুয়ারি 2022 তারিখ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে গবেষণা কর্মকর্তা, গ্রেড হচ্ছে 10, বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অর্থনীতি বা পরিসংখ্যানের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে গবেষণা কর্মকর্তা, গ্রেড হচ্ছে 10, বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অর্থনীতি বা পরিসংখ্যানের মাস্টার্স ডিগ্রি হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2য় নম্বর যে পদটি ক্যামেরাম্যান, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 10, বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে ফটোগ্রাফিতে প্রশিক্ষণ সম্পন্ন স্নাতক ডিগ্রি হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3য় নম্বর যে পদটি সহকারী আর্টিস্ট, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি দেরি হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 4র্থ নম্বর যে পদটি গবেষণা অনুসন্ধানকারী, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি দেরি হতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 5ম নম্বর যে পদটি পরিসংখ্যান সহকারী, গ্রেড হচ্ছে 13। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি দেরি হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিরীক্ষা সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে 7টি। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে
দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরের পদটি ক্যাশিয়ার, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, পদের সংখ্যা আছে 2টি, শিক্ষাগত যোগ্যতা দরকার হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাসধারী হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা 1 নম্বর থেকে 7 নম্বর পদের জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 8 নম্বর যে পদটি প্রশিক্ষক, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা দরকার হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদটির জন্য সিরাজগঞ্জ জেলার প্রার্থীরা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 9 নম্বর যে পদটি, সেই পদটি হচ্ছে ড্রাফটসম্যান, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা দরকার হবে ড্রাফটসম্যানশিপের সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাসধারী হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পদটির জন্য সিরাজগঞ্জ জেলা প্রার্থী ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা 10 নম্বর পদটি হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে একটি, এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অফসেট লিথো, ইলেকট্রিক, স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এই পদটির জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 11 নম্বর পদটি হচ্ছে প্রুফ রিডার, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা দরকার হবে প্রুফ রিডিংয়ে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাসধারী হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বর যে পদটি, সেটি হচ্ছে টেলিফোন অপারেটর, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা দরকার হবে PABX পরিচালনায় 3 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। তো বন্ধুরা 13 নম্বর যে পদটি, সেই পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা দরকার হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বর পদটির জন্য ময়মনসিংহ জেলার প্রার্থীগণ ব্যতীত, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বর পদটির জন্য ময়মনসিংহ জেলার প্রার্থীগণ, বন্ধুরা 13 নম্বর পদটির জন্য ময়মনসিংহ জেলার প্রার্থী ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বর যে পদটি, সেই পদটির নাম হচ্ছে স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা দরকার হবে স্টোর কিপার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো স্টোর কিপারের ক্ষেত্রে ফরিদপুর জেলার প্রার্থী ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা 15 নম্বর যে পদটি, সেই পদটি হচ্ছে পাম্প চালক, গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা দরকার হবে পানির পাম্প চালনায় ও রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণীর পাস হতে হবে। তো বুঝতে পেরেছেন, তো এই পদটির জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আবেদনটি আপনারা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি 2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো তাহলে আসি, আসসালামু আলাইকুম।